বাঁধা জিনিস বাজারে ছেড়ে দেবেন, এটা তো হতে পারে না। আমরা কোনোভাবেই এটা মেনে নিই। এই জন্য জবাবদিহি করতে হবে, বাংলা একাডেমিকে যেমন জবাবদিহি করতে হবে, আর যদি তা না হয় তাহলে সংস্কৃতি মন্ত্রণালয়কে জবাবদিহি করতে হবে। বর্তমান সময়ে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ফেসিস মুক্ত হলেও বাংলা একাডেমি এখনো তাদের অভয়ারণ্য। এখানে চাকরিরতদের ফেসবুক পোস্ট খুঁজলে এ সময়ও ফেসিবাদের পক্ষে অসংখ্য পোস্ট খুঁজে পাওয়া যাবে। অতি সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থানের কবিতা নামক যে সংকলনটি একাডেমি থেকে প্রকাশ পেয়েছে, সেখানেও আমরা এই ফেসিবাদী চক্রের ভিন্ন থাবা লক্ষ্য করছি। এই সংকলনটির প্রথম কবিতা সহ প্রায় 27টি কবিতা ফেসিবাদী গোষ্ঠী। নিজেদের জায়েজ করাবার জন্য তারা ভোল পাল্টে রাতারাতি জুলাই চেতনাকে ধারণ করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। আর এই চেষ্টাকে ত্বরান্বিত করেছে মহাপরিচালক কর্তৃক নিয়োগকৃত 2 অযোগ্য ও অদক্ষ সম্পাদক, যারা দেশের কবি, কবিতা এবং সম্পাদনা সম্পর্কে যাদের কোনোই অভিজ্ঞতা নেই। উপরন্তু যারা ব্যর্থতার সাফাই গাইতে গিয়ে ফেসবুকে এমন সব কথা লিখেছেন যা দেশের কবি সমাজ এবং জুলাই চেতনাকে বিদ্ধ করে। এ ব্যাপারে একাডেমির নীরবতা আমাদের আহত ও ক্ষুব্ধ করেছে। এ পরিপ্রেক্ষিতে আমাদের দাবি, 1, অবিলম্বে এই বিতর্কিত প্রকাশনা বাতিল করতে হবে। সংকলনের 2 সম্পাদককে তাদের দায়িত্ব পালনে অযোগ্যতা, ব্যর্থতা এবং সর্বোপরি এ ব্যাপারে ফেসবুকে অশ্লীল বক্তব্য প্রদানের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। জুলাই চেতনা ধারণকারী কবিদের নিয়ে অবিলম্বে একটি সম্পাদনা পরিষদ গঠন করে নতুন করে লেখা আহ্বানের মাধ্যমে একটি সর্বজনীন ও গ্রহণযোগ্য সংকলন প্রকাশ করতে হবে। আগামী 7 দিনের মধ্যেই দাবি মানা না হলে এর বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। 5, একাডেমিতে খাপটি মেরে লুকিয়ে থাকা সকল ফ্যাসিস্টদের বিরুদ্ধে অবিলম্বে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।